যে মহিলারা বলছেন যে বাচ্চা মানুষ করার জন্য এসেছিলাম, কেউ ডাক্তার বানানোর জন্য এসেছিল, তাদের বেসিক সিকিউরিটিটা পর্যন্ত আমরা এই কলকাতা শহরে দিতে পারছি না। সংস্থাগুলো ফায়ার সেফটি নর্মস পালন করেছে কিনা, সংস্থাগুলোর এই মুহূর্তে লাইসেন্স আছে কিনা, লাইসেন্স যদি থাকে কি করে লাইসেন্স এলো, পুলিশের কোনো ইন্সপেকশন ছিল কিনা, রাস্তায় দাঁড়িয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে 10 টাকা 20 টাকা করে ঘুষ নেওয়ার, এই অভিযোগগুলো পুলিশের বিরুদ্ধে ওঠে, আর পুলিশ যেখানে যাওয়ার ইন্সপেকশন করার সেখানে কেন ইন্সপেকশন করেনি, দমকল কেন সেখানে ফায়ার লাইসেন্সের কথা বারবার বলেনি, সেখানে কি করে এত বড় ওয়্যার হাউস তৈরি হয়ে গেল, এই প্রশ্নগুলো তো আসবে। আমাদের কলকাতা শহরে সত্যি এরপরে অ্যামাজনের মতন বড় সংস্থা নিজের ওয়্যার হাউস, একটা বড় ওয়্যার হাউস এক্সটেনশনের জন্য আসবে। আর দ্বিতীয়ত যদি আসেও আমাদের বাংলার পরিকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার, চেইন ম্যানেজমেন্ট নিয়ে কেন কোনো কথা আমরা বলবো না? শুধু কাটমানি, শুধু সিন্ডিকেট, আর শুধু বারবার ময়ূককে বলে যেতে হবে যে এই বাংলাতে কিচ্ছু হচ্ছে না। কেন হচ্ছে না এটা নিয়ে আমরা কেন ভাববো না? জাস্ট বেঘরে মানুষ বড় সস্তা, এটা ছড়িয়ে দিলে পারতো। জাস্ট বেঘরে যাচ্ছে প্রাণগুলো। দেখুন, এরা বাংলা, এরা পরিবর্তন চায়, এরা হয়তো লক্ষ্মীর ভাণ্ডার পায়, কিন্তু তারপরেও কি নিদারুণ খারাপ অবস্থা। দেখুন, আমাদের ফ্যামিলি আমরা এই তিনজনই, বাড়ির লোক থাকে কিন্তু আমরা এই তিনজনেই ছেলেকে মানুষ করার জন্য গ্রাম থেকে এখানে এসেছিলাম। ছেলেকে ডাক্তার করবে তার স্বপ্ন ছিল, যে বলে সেই জন্য আমরা বাড়ি থেকে গ্রাম থেকে শহরে এসেছিলাম, কিন্তু সব শেষ হয়ে ছেলেকে ডাক্তার করবে তার স্বপ্ন ছিল।